সামরিক সক্ষমতায় ভারত সারা বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে অবস্থান করছে, আর এই সামরিক সক্ষমতা ধরে রাখার জন্য একের পর এক বড় পদক্ষেপ নিচ্ছে ভারত। সামরিক ক্ষেত্রে এর আধুনিকীকরণ ঘটছে। এই ক্ষেত্রটিতে বিশাল বিনিয়োগ করছে ভারত। আত্মনির্ভর ভারত প্রকল্পের মাধ্যমে ভারত যেমন নানান সামরিক সরঞ্জাম দেশেই তৈরি করছে, অন্যদিকে বেশ কিছু সামরিক সরঞ্জাম আমেরিকা, ফ্রান্স, রাশিয়া থেকেও আমদানি করছে ভারত। প্রতিরক্ষা সরঞ্জামের দিক থেকে দেখলে জানা যায় যে এক্ষেত্রে ভারত রাশিয়াকে অনেকখানি গুরুত্ব দেয়। ব্রাহ্মসের মতো ক্ষেপণাস্ত্র ভারত রাশিয়ার সাথে মিলিতভাবেই বানিয়েছে, আবার রাশিয়ার সাথে বড় চুক্তি করতে চলেছে ভারত। বন্ধুরা, প্রাউড বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটির গভীরে যাওয়ার আগে ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিন আর কমেন্ট বক্সে লিখে জানান সামরিক সরঞ্জামের দিক থেকে কে বেশি নির্ভরযোগ্য, রাশিয়া নাকি আমেরিকা। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল ডিএসি রাশিয়া থেকে 288টি S-400 মিসাইল কেনার জন্য 10,000 কোটি টাকার চুক্তিতে অনুমোদন দিয়েছে। এই ভিডিওয়ে আমরা আলোচনা করব কেন এই চুক্তিটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কিভাবে S-400 অতীতে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল। 1. চুক্তির বিস্তারিত বিবরণ। এই নতুন চুক্তির আওতায় ভারত রাশিয়ার কাছ থেকে মোট 288টি মিসাইল সংগ্রহ করবে। এর মধ্যে রয়েছে 120টি স্বল্প পাল্লার বা শর্ট রেঞ্জ মিসাইল, 168টি দীর্ঘ পাল্লার বা লং রেঞ্জ মিসাইল। এই কেনাকাটা করা হচ্ছে ফাস্ট ট্র্যাক প্রসিডিয়ার বা দ্রুত প্রক্রিয়ার মাধ্যমে। এছাড়াও আগে থেকে চুক্তিবদ্ধ আরও 2টি সম্পূর্ণ S-400 সিস্টেম চলতি বছরের জুন এবং নভেম্বরের মধ্যেই ভারতে পৌঁছানোর কথা রয়েছে। 2. কেন এই বিশাল বিনিয়োগ? অপারেশন সিন্দুরের সাফল্য। অনেকেই প্রশ্ন করতে পারেন, কেন হঠাৎ এত বিপুল পরিমাণ মিসাইল প্রয়োজন? এর উত্তর লুকিয়ে রয়েছে 2025 সালের মে মাসে ঘটে যাওয়া অপারেশন সিন্দুরের সাফল্যে। রিপোর্ট অনুযায়ী এই অভিযানে S-400 অভাবনীয় সাফল্য দেখিয়েছিল। রেকর্ড কিল। ভারতীয় বিমানবাহিনী S-400 ব্যবহার করে পাকিস্তান সীমান্তের 314 কিমি গভীরে একটি বড় আকারের বিমান ধ্বংস করে ইতিহাস গড়েছিল। এটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইতিহাসে দীর্ঘতম দূরত্বের এরিয়াল কিল। শত্রুপক্ষকে পিছু হটতে বাধ্য করা। S-400 ভয়ে পাকিস্তান তাদের বিমান ভাটিগুলো পশ্চিম দিকে আফগানিস্তান এবং ইরান সীমান্তের কাছে সরিয়ে নিতে বাধ্য হয়। বিমান বাহিনীর আধিপত্য। আদমপুর এবং ভুজ সেক্টরে মোতায়েন করা S-400 ভয়ে 9-10 মে পাকিস্তান বিমান বাহিনী কার্যত কোনো সক্রিয়তাই দেখায়নি। এই অভিযানে ভারতের মজুদ থাকা মিসাইল ব্যাপকভাবে ব্যবহৃত হওয়ায় তা পুনরায় পূরণ করা এখন জরুরি হয়ে পড়েছে। 3. S-400 এবং প্যান্টসির দ্বিস্তরীয় সুরক্ষা। ভারতীয় বিমানবাহিনী রাশিয়ার কাছ থেকে আরও 5টি S-400 সিস্টেম এবং তার সাথে প্যান্টসির নামক স্বল্প পাল্লার সিস্টেম কেনার পরিকল্পনা করছে। এই দুটি সিস্টেম যখন একসাথে কাজ করে তখন এটি একটি 2-টিয়ার দ্বিরক্ষা বলয় তৈরি করে। এটি সাধারণ যুদ্ধবিমান ছাড়াও আধুনিক কামিকাজে ড্রোন এবং সশস্ত্র ড্রোন মোকাবিলায় অত্যন্ত কার্যকর। 4. দেশীয় প্রযুক্তিতে সুদর্শন চক্র এবং আত্মনির্ভরতা। বিদেশি অস্ত্রের উপর নির্ভরতা কমাতে ভারত সমান্তরালে তৈরি করছে নিজস্ব IADWS বা সুদর্শন চক্র। ভারতের লক্ষ্য 2035 সালের মধ্যে আকাশ প্রতিরক্ষায় সম্পূর্ণ আত্মনির্ভর হওয়া। এই দেশীয় নেটওয়ার্কে থাকছে QRSAM বা কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইল, VSHORADS বা ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স, DEW বা লেজার ভিত্তিক ডিরেক্টেড এনার্জি ওয়েপন। 5. অন্যান্য বড় সামরিক অনুমোদন। শুধুমাত্র S-400 নয়, ডিএসি মোট 3.60 লক্ষ কোটি টাকার প্রতিরক্ষা প্রস্তাব অনুমোদন করেছে, যার মধ্যে রয়েছে IAF-এর জন্য 114টি রাফাল যুদ্ধবিমান, স্কাল্প ক্রুজ মিসাইল এবং হাই অল্টিটিউড সিউডো স্যাটেলাইট। সেনাবাহিনীর জন্য বিভব অ্যান্টি ট্যাঙ্ক মাইন এবং T-72 ও BMP-2 যানের আধুনিকীকরণ। নৌবাহিনীর জন্য P-8I সামুদ্রিক নজরদারি বিমান। S-400 মিসাইল সংগ্রহ ভারতের আকাশ সীমাকে এক দুর্বেদ্য দুর্গে পরিণত করবে। অপারেশন সিন্দুর প্রমাণ করে দিয়েছে যে আধুনিক যুদ্ধে জয়ী হতে হলে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই।
রাশিয়ার সাথে এই চুক্তি এবং সাথে দেশীয় সুদর্শন চক্র প্রকল্পের অগ্রগতি ভারতকে বিশ্বমঞ্চে এক অপরাজেয় সামরিক শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করছে। এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও সকলের সাথে শেয়ার করে দিন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।